দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স এসে থাকে। তো আজকে ভিডিওতে আমরা রিয়ারেন্স শিখবো এমন ভাবে যাতে 8-এর মধ্যে 8 পাও। তোমাদের রিয়ারেন্সে কত মার্ক থাকে ভাইয়া? 8 মার্ক থাকে। 8-এর মধ্যে 8 মার্ক পেতে হলে ধারাবাহিকভাবে যে আমি রিয়ারেন্স গুলা দিচ্ছি এগুলা তোমাদেরকে শিখতে হবে। কেননা ভাইয়া দেখো, এই যে আমি এখানে বাংলা সহকারে অর্থ সহকারে তোমাদেরকে দিচ্ছি রিয়ারেন্স গুলা, যাতে তুমি সহজেই শিখতে পারো এবং মনে রাখতে পারো। যদি তুমি বাংলা সহকারে না শিখো, রিয়ারেন্স গুলা শুধু খালি ইংরেজি শিখো, তাহলে তুমি আজকে শিখলে আগামীকালকে কি করবা? ভুলে যাইবা। তো তোমাদেরকে বাংলা সহকারে শিখলে তোমরা কি করবা? পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। তো চলো আজকে ভিডিওতে আমরা রিয়ারেন্স শিখবো। তো এই যে তোমাদের 8টা লাইন দেওয়া আছে, এই 8টা লাইনে এলোমেলো দেওয়া আছে। হ্যাঁ, এলোমেলো লাইনগুলা তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। তো এইখানে দেখো উত্তর হবে বি নাম্বারটা, প্রথম লাইন নেপোলিয়ন। নেপোলিয়ন লাইনটা প্রথমে হবে। তো এই লাইনটা তোমাকে প্রথমে লিখতে হবে, কিন্তু এখানে দিছে 2 নাম্বার লাইনে। তো এলোমেলো দিছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো এই লাইনটা প্রথমে লিখতে হবে, এরপরে দ্বিতীয় লাইনটা যেটা হবে সেটা লিখতে হবে। এভাবে ধারাবাহিকভাবে 8টা লাইন তোমাদেরকে লিখে দিতে হবে। তো রিয়ারেন্সে 8 পেতে হলে অবশ্যই আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা। চলো আমরা দেখি এই রিয়ারেন্সটা। তো রিয়ারেন্সটা শিখি আমরা। দেখো, বাংলাটা শিখবো প্রথমে। প্রথমে আমরা বাংলাটা শিখবো, এরপরে বাংলা এবং ইংরেজি মিলিয়ে শিখবো। তো প্রথমে বাংলাটা, গল্পটা তোমাকে ভালো করে জানতে হবে। তো ফ্রান্সের রাজা নেপোলিয়ন ছিলেন একজন মহান বীর। তিনি কি ছিলেন? এই যে এখানে বাংলা সহকারে দেওয়া আছে। ফ্রান্সের রাজা একজন ছিলেন মহান বীর। নেপোলিয়ন ছিলেন একজন কি? মহান বীর। এরপরের লাইনটা দেখো, ডি নাম্বার লাইনটা, তিনি অনেক যুদ্ধ বিজয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ জয় করেছিলেন। এই বীরে নেপোলিয়নে কি করছিল? অনেক যুদ্ধ জয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ জয় করেছিলেন। এরপরের লাইনটা হবে সি নাম্বার লাইনটা, একদিন তিনি সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন। এই নেপোলিয়ন কি করছিল? একদিন তিনি সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছিল। এরপরে এফ নাম্বার লাইনটা হবে, তো হঠাৎ তিনি একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন। হঠাৎ তিনি একটি বিস্ময়কর ব্যাপার কি করলেন? লক্ষ্য করলেন। এরপরে হবে এইচ নাম্বার লাইনটা, একটি ইংরেজি বালক। তো বিস্ময়কর ঘটনাটা কি লক্ষ্য করলেন এটা আমরা এখন দেখব। একটি ইংরেজ বালক, হ্যাঁ, একটি ছোট নৌকা তৈরি করেছিল। একটি ইংরেজ বালক কি করছিল? একটা ছোট নৌকা তৈরি করেছিল। এরপরে জি নাম্বার লাইনটা হবে। তো জি নাম্বার লাইনটা বলছে বালকটি তার নিকট আনা হলো। বালকটিকে কি করলো? নেপোলিয়নের কাছে আনা হলো। এরপরে হবে এ নাম্বার লাইনটা, তো রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে কেন সে এমন ছোট নৌকা তৈরি করেছিল। এই বালকটাকে নেপোলিয়ন জিজ্ঞাসা করলো, কেন তুমি এই ছোট নৌকা তৈরি করেছিলা? এরপরে দেখো ই নাম্বার লাইনটা হবে। ই নাম্বার লাইনটা কি? বালকটি বলল, আমি সাগর পাড়ি দেব এবং আমার বাড়ি যাব। এই জন্য সে কি করছিল? ছোট নৌকাটা বসে বসে তৈরি করেছিল সমুদ্রের পাড়ে বসে। তো চলো এখন আমরা ইংরেজি সহকারে শিখব। তো এক নাম্বারটা হবে এই 2 নাম্বার লাইনটা, বি নাম্বার লাইনটা, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। ওয়াজ এ গ্রেট হিরো, ফ্রান্সের রাজা নেপোলিয়ন ছিলেন একজন মহান বীর। এরপর লাইনটা হবে ডি নাম্বার লাইনটা, হি উইন মেনি ব্যাটলস অ্যান্ড কনসার্ড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। তিনি অনেক যুদ্ধ বিজয়ী হয়েছিলেন এবং ইউরোপের অনেক দেশ বিজয় করেছিলেন। এরপরে হবে সি নাম্বার লাইনটা। সি নাম্বার লাইনটা দেখি, ওয়ান ডে হি ওয়াজ ওয়ালকিং অ্যালং দ্য সিশোর। একদিন তিনি সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন। এরপরে হবে এফ নাম্বার লাইনটা দেখো, সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ তিনি একটি বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন। এরপরের লাইনটা হবে কি দেখি আমরা। এরপরে হবে এইচ নাম্বার লাইনটা। তো এইচ নাম্বার লাইনটা দেখি, an English boy was making a small boat. হ্যাঁ, বোর্ড অর্থ কি? নৌকা। তোমার অর্থ সহকারে একটু একটু শিখবা, তাহলে কি করবে? মনে থাকবে বেশি। an English boy, একটি ইংরেজি বালক, was making, making মানে কি? তৈরি করেছিলেন। হ্যাঁ, a small boat মানে ছোট নৌকা। একটি ইংরেজি বালক একটি ছোট নৌকা তৈরি করেছিলেন। এরপরে হবে এইচ এর পরে জি নাম্বার লাইনটা, দ্য বয় ওয়াজ বোট বিফোর হিম। বালকটিকে তার নিকট আনা হলো। এরপরে এ নাম্বার লাইনটা হবে, দ্য কিং আস্কড, কি করলো? কিং এ জিজ্ঞাসা করলো, হিম তাকে, ছেলেটিকে জিজ্ঞাসা করলো, হয় কেন? হ্যাঁ, হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। রাজা তাকে জিজ্ঞাসা করলো যে কেন সে এমন ছোট নৌকা তৈরি করেছিল। এরপরে লাইনটা হবে ই নাম্বার লাইনটা, এটা সর্বশেষ লাইন,
দ্য বয় সেড, বালকটি বলল, সেটা তো কি বলা, আই শ্যাল ক্রস এ সি, কি করতো, সমুদ্রটি ক্রস হতো মানে পার হতো, এবং এবং গো টু মাই হোম, সে তার বাড়িতে যেত। এরপরে আরো আছে, তো তোমাদের গল্পটা যেহেতু 8 লাইন, তো এই পর্যন্তই সমাপ্ত। তো সকলেই এইভাবে রিয়ারেন্স গুলা পড়ে নাও, যাতে পরীক্ষায় আসলে তুমি 8 এর মধ্যে 8 পাও। ধারাবাহিকভাবে এভাবে আমাদের চ্যানেলের সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও।